হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। এই তো ঈদের দিন সকালবেলা থেকে ভিডিওটি স্টার্ট করেছি আর টুকটাক ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিওটি সাজিয়েছি। ঈদের দিন হাতে মেহেদি না পরলে ঈদটা যেন কেমন অসম্পূর্ণ লাগে, তাই হাতে মেহেদি পরেছি। আর আমার মেয়েটাকেও হাতে মেহেদি পরিয়ে দিয়েছি, সেটা কিন্তু আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। আর মেহেদি ওঠানোর পর কালারটা কেমন এসেছে সেটা আজকে শেয়ার করলাম। ঈদের দিন সকালের নাস্তা আমি ঈদের আগের দিনে রেডি করে রেখেছিলাম শ্যামাই পায়েস। শুধু ঈদের দিন সকালবেলা আমি একটু নুডলস রান্না করে দিয়েছিলাম। আর এই তো এদিকে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। আবার অনেকে ঈদের দিন সকালবেলায় সব রান্না শেষ করে নেয়, আমরা আবার ওইরকমভাবে আসলে করি না। আমরা ভারী যে খাবারটা পোলাও মাংস এইসব খাবার দুপুরের দিকেই খাওয়া হয়, মানে সকালের নাস্তা শেষ করেই সব রান্না শুরু করতে হয়। আমিও ঠিক সেমভাবেই করি। সকালে নাস্তা করে আদিতার বাবা ঈদের নামাজ পড়তে চলে গিয়েছিল, এদিকে আমি রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। এক চুলায় মাংস বসিয়ে দিয়েছি, আরেক চুলায় রোস্ট রান্না করে নিচ্ছি। আর পোলাওটা রাইস কুকারেই বসাবো। যেহেতু ঈদে বাড়িতে যাইনি, সারাটা দিন সবার সাথে কথা হয়েছে, একটু পরপরই ভিডিও ওইভাবে করার ইচ্ছে ছিল না, করিনি। এইভাবে ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিওটা সাজিয়েছি। ঈদে গ্রামের বাড়িতে না গেলে যা হয় আর কি, গ্রামের বাড়িতে ঈদ কিন্তু অন্যরকম আনন্দ মজা, সবার সাথে দেখা হয়, সব আত্মীয় স্বজন আসে বাড়িতে, আসা যাওয়া সব কিছু মিলেই কিন্তু ঈদটা গ্রামের বাড়িতেই ভালো লাগে। আর শহরে যদিও ভালো না লাগে, কিন্তু কিছু করার নেই। চাকরি করার স্বার্থে আসলে এরকমটা সবার সাথেই ঘটে, আমাদের সাথে আরও বেশি ঘটে, কারণ আমাদের প্রফেশনটা এরকম। যাই হোক, এদিকে আমি রোস্টটা রান্না করে নিচ্ছি, আরেক চলে আমার মাংসটা প্রায় হয়ে এসছে। তারপর আদিতার বাবা নামাজ থেকে এসে আদিতাকে নিয়ে একটু বাইরে গিয়েছিল। বাইরে থেকে এসে আমরা তিনজন মিলে খাওয়া দাওয়া করেছি। তারপর একটু বাইরেও গিয়েছিলাম। বাইরে কোথায় গেলাম, কি করলাম তাও শেয়ার করব। আমাদের সাথে আমার ছোট বোনের ঈদ করার কথা ছিল, মানে ওরাও রাঙামাটিতেই আছে, ওরাও বাড়িতে যেতে পারেনি, কিন্তু কোনো এক কারণে আসা হয়নি, পরে আসবে। ওরা আসলে আরও ভালো লাগতো, একসাথে ঈদ করলে আসলে অন্যরকম কষ্টটা লাগতো না, বাড়িতে না যাওয়ার কষ্টটা লাগতো না। যাই হোক, আসা হয়নি, কপালে ছিল না, মানে রিজিক ছিল না। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, পরে আমরা খাওয়া দাওয়া করে বাইরে চলে গিয়েছিলাম। মানে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিলাম সকালে, ঈদের দিন অনেক সকালবেলা উঠেছিলাম, ঘুম হয়নি ঠিক মতো। পরে আদিতাকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যার দিকে এখন কোথায় যাব ভাবলাম যে যাই নাবিক বিনোদন কেন্দ্রে গিয়ে ঘুরে আসি। পরে এই তো এখানে চলে এসেছি, আদিতা তো এখানে এসে মহা খুশি, মানে এক ছাদের নিচে সব কিছু। আমরা এখানে এসে খুবই এনজয় করেছি। আমি এখন পর্যন্ত আসিনি, বাসার একদমই কাছে, আসি করে আসা হয়নি, শেষমেশ এবার চলে এলাম। আর আদিতা তো ভিতরে ঢুকে মানে কোথা থেকে কোথায় উঠবে, কি করবে সে কিছুই বুঝে উঠতে পারতেছে না, মানে সে খুবই মজা করেছে। পরে আমরা এই বিল্ডিংয়েরই ছাদে চলে গিয়েছিলাম। ছাদেও মহা আয়োজন, মানে মিনি একটা কনসার্টের আয়োজন করা হয়েছিল, গান, মানে অন্যরকম একটা ভালো লাগা, আসলে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর এটা ছিল ভার্চুয়াল ওয়ার্ল্ড, মানে বাচ্চারা গেমস খেলা নিয়ে খুবই ব্যস্ত, মানে তারা একদম ভার্চুয়াল জগতে চলে গিয়েছে, তারা তাদের মধ্যে নাই, এইসব দেখে অনেক হাসাহাসি করেছি। পরে এই তো ছাদে চলে এসেছিলাম, এখানে যে যার মতো গান গাইছে, মানে যে চাইছে সে গাইতে পারছে, এরকম ভালোই লেগেছে, খারাপ না। আর ছাদে অনেক বাতাস ছিল। এখানে ঘুরে ফিরে তারপর আমরা বাসায় চলে যাব। লাগে আরো ভালো চলছে একটা পথে